নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মার্কেটে পতন অব্যাহত এবং যদি দেখা হয় আমাদের পোর্টফোলিওর যে স্টকগুলো রয়েছে মার্কেটের পতনের সাথে সাথে যেখানে স্টপ লস রাখা হয়েছিল স্টপ লস হিট করে গেছে, আবার যেখানে স্টপ লস রাখা হয়নি ম্যাক্সিমাম স্টক কিন্তু মারাত্মক রকমের নেগেটিভ মুভমেন্ট দিয়ে ফেলেছে এবং পোর্টফোলিওকে লাল করে ফেলেছে। তো এরকম পরিস্থিতিতে প্রত্যেকেরই কিন্তু একটা ভয় মনের মধ্যে আসছে, মার্কেট কি এখান থেকে বড় রকমের পতন দেখাবে, এখানে যে স্টকগুলো রয়েছে অনেক নেগেটিভ হয়ে গেছে সেগুলো থেকে আরও নেগেটিভ হয়ে যাবে। অবভিয়াসলি এই ভাবনাটা সবার মনের মধ্যে আসাটা কিন্তু একদম সিম্পল কমন। কিন্তু এই রকম একটা জায়গাতে যেখানে মার্কেট একটা বড় পতন দেখিয়েছে এবং যদি এখানে পার্সেন্টেজ ওয়াইজ দেখা হয় তাহলে প্রায় 5%-এর কাছাকাছি একটা পতন দেখিয়েছে, সেই রকম সিচুয়েশানে এমন কিছু কিছু স্টক আছে যে স্টকগুলো কিন্তু তার যে লেভেলস সেই লেভেলসগুলোকে মেনটেন করছে এবং তার যে সাপোর্ট লেভেলস সেখান থেকে বাউন্স ব্যাক দেখানোর চেষ্টা করছে। কাজেই এই নেগেটিভ মার্কেটে যে স্টকগুলো বাউন্স ব্যাক দেখানোর চেষ্টা করছে, মার্কেট যখনই পজিটিভ হবে এই স্টকগুলোতে কিন্তু বড় রকমের মুভ ওপর দিকে আসতে পারে। এই ব্যাপারটাও কিন্তু আমাদের মাথায় রাখার দরকার রয়েছে, কারণ এই পতন তখন ওই স্টকগুলোতে কিন্তু বাইং অপরচুনিটি দেবে এবং একটা ভালো প্রফিটের জায়গা করে দিতে পারে। সেই রকমই দুটি স্টক সিলেক্ট করা হয়েছে। এর আগেও ওই দুটি স্টক নিয়ে ডিসকাস আমি চ্যানেলে করেছিলাম, আজকে একটু ভালো করে ডিসকাস করে নেব। ওই স্টকগুলি বেশ ভালো পজিশনে রয়েছে, মার্কেট বাউন্স ব্যাক করলেই কিন্তু স্টকগুলির মধ্যে ভালো রকমের একটা মুভ আসার সম্ভাবনা থাকবে। সেই স্টকগুলি নিয়ে ডিসকাস করব। তার আগে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ইন্ডেক্স একটু অ্যানালিসিস করে দেখব সেখানে কি পরিস্থিতি রয়েছে, মার্কেট আরও কি নেগেটিভ যেতে পারে নাকি এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে। প্রথমে আসবো নিফটি নিয়ে। নিফটি লাস্ট ট্রেডিং সেশনে তার একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল যেটাকে ব্রেক ডাউন দিয়ে ফেলেছে, যেটা আগের ভিডিওতে ডিসকাস করা হয়েছিল। সেটা হচ্ছে এই জায়গাটা 50 EMA এবং 25,070-এর যে লেভেল ছিল সেই লেভেলটাকে কিন্তু ব্রেক ডাউন দিয়ে ফেলেছে, যেটা কিন্তু অবভিয়াসলি নিফটির জন্য একটা নেগেটিভ দিক। এরপরে নেক্সট দুটো সাপোর্ট জোন রয়েছে, যে দুটো সাপোর্ট জোন কিন্তু নিফটির জন্য খুব স্ট্রং সাপোর্টের কাজ করতে পারে এবং ওই দুটো সাপোর্ট জোনকে যদি ব্রেক ডাউন দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু নিফটিতে একটা বিয়ারিশ মুভমেন্ট আসার সম্ভাবনা থাকবে। সেটা কোথায়? সেটা হচ্ছে নেক্সট সাপোর্ট যেটা রয়েছে এই জায়গাটা, সেটা কত? 24,750। এবং ফাইনালি এখানে একটা ড্র করা হয়েছে লাইন 24,400-র কাছাকাছি, যেখানে 100 EMAটা রয়েছে। এই জায়গাটাও কিন্তু স্ট্রং সাপোর্টের কাজ করতে পারে। কাজেই এই দুটো জায়গাকে যদি ব্রেক ডাউন দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু নিফটিতে একটা বিয়ারিশ মুভমেন্ট আসার সম্ভাবনা থাকবে। কারণ হচ্ছে একটা ট্রেন্ড লাইন যদি এখানে ড্র করে দেওয়া হয় তাহলে সিম্পল একটা জিনিস চলে আসছে, সেটা হচ্ছে নিফটি কিন্তু এখানে আপ ট্রেন্ড কন্টিনিউ করছিল, যে আপ ট্রেন্ডটাকে অলরেডি ব্রেকডাউন দিয়ে ফেলেছে। এরপরে যদি দেখা যায় নিফটি এই জায়গার থেকে এই 25,336-কে টাচ করে এখান থেকে নিচে চলে আসে বা এই ট্রেন্ড লাইনকে টাচ করে যদি নিচে চলে আসে সেক্ষেত্রে কিন্তু এখানে বিয়ারিশ মুভ আসার একটা সম্ভাবনা থাকবে। কাজেই এই জায়গাটা কিন্তু অবশ্যই নিফটির ক্ষেত্রে মাথায় রাখার দরকার রয়েছে। তো যদি দেখা যায় এই 50 EM-এর যে জোনটা রয়েছে এখান থেকেই বাউন্স ব্যাক নিল এবং এই 25,336-কে ব্রেকআউট দিয়ে ওপরে স্টে করে গেল, সেক্ষেত্রে এখানে কিন্তু নিফটির যে ফল সেই ফলটা এখানে আটকে যেতে পারে বলা যেতে পারে। আদারওয়াইজ লাস্ট যে দুটো লেভেলের কথা বলা হলো এই দুটো লেভেলও কিন্তু নিফটির জন্য খুব স্ট্রং সাপোর্টের কাজ করতে পারে। কাজে এই জায়গার থেকে কিন্তু বাউন্স ব্যাক নেওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে আসছে এক ব্যাঙ্ক নিফটি নিয়ে। ব্যাঙ্ক নিফটি অলরেডি তার 50 EMA-কে দুদিন আগেই ব্রেক করেছিল এখানে। নেক্সট লাস্ট দিন কিন্তু দেখা গেল এখানে একটা বাউন্স ব্যাক নেওয়ার চেষ্টা করলো, রিজেকশন পেলো, নিচে এসে ক্লোজিং দিল এবং তার যে একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল সেই জোনটাকে কিন্তু ব্রেক ডাউন দিয়ে দিল। এরপরে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কিন্তু যদি উইকলি চার্টে দেখা হয় সেখানে কিন্তু একটা বিশেষ জিনিস দেখা যাবে, সেটা হচ্ছে কি এই লাস্ট তিনটে ক্যান্ডেলকে যদি এখানে ধরা হয় তাহলে এখানে কিন্তু একটা
সিরিয়াস চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে। কি চার্ট প্যাটার্ন? এই তিনটে ক্যান্ডেল মিলিয়ে তৈরি হয়েছে ইভিনিং স্টার প্যাটার্ন। যে ইভিনিং স্টার প্যাটার্ন কিন্তু অবশ্যই একটা বিয়ারিশ প্যাটার্ন, অর্থাৎ ব্যাঙ্ক নিফটি এখান থেকে কিন্তু আরও নিচে যেতে পারে সেরকমের একটা ইঙ্গিত অলরেডি দিচ্ছে বলা যেতে পারে। কাজেই এই জায়গাটা কিন্তু মাথায় রাখার দরকার রয়েছে। এরপরে ডে চার্টে যেটা দেখা হয়েছিল, ব্যাঙ্ক নিফটির স্ট্রং সাপোর্টের কাজ করতে পারে। এখানে 100 EMA রয়েছে, এখানে একটা লাইন রয়েছে যে লাইনটা, এবং ফাইনালি এখানে 200 EMA। কাজেই যদি ব্যাঙ্ক নিফটিতে ফল আসে সেক্ষেত্রে কিন্তু এই তিনটে জায়গা সাপোর্টের কাজ করতে পারে, এখান থেকে বাউন্স ব্যাক নিতে পারে। আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটিতেও কিন্তু একটা বিয়ারিশ মুভমেন্ট দেখা যেতে পারে। এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বুলিশ মুভমেন্ট কখন আসবে সেটা যদি ধরতে হয়, তাহলে অবভিয়াসলি ব্যাঙ্ক নিফটিকে কিন্তু এই 51,690 যে লেভেল রয়েছে এই লেভেলের ওপরে কিন্তু স্টে করতে হবে, তবেই বলা যেতে পারে ব্যাঙ্ক নিফটি পজিটিভ মুভমেন্ট এখান থেকে দিতে শুরু করতে পারে। এরপরে আসবো যে দুটি স্টক নিয়ে ডিসকাস করব বলেছিলাম, যে দুটি স্টক এর আগে আমি চ্যানেলে ডিসকাস করেছি লাস্ট উইক, তবু এই সপ্তাহে আমি ডিসকাস করছি কারণ স্টকগুলি খুব পজিটিভ জায়গাতে আছে। যেখানে পুরো মার্কেট নেগেটিভ, যেখানে মার্কেটের ম্যাক্সিমাম স্টকে ফল হচ্ছে, নিফটি ব্যাঙ্ক নিফটিতে ফল হচ্ছে, সেই জায়গাতে কিন্তু এই দুটি স্টকের মধ্যে পজিটিভ মুভ দেখা গেছে। তো এই স্টক দুটি নিয়ে ডিসকাস করার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, অবশ্যই লাইক করে দেবেন। একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, কোনো রকমভাবে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না ভিডিওটাকে, কারণ আমি আমার টেকনিক্যাল ভিউটা আপনাদের সামনে তুলে ধরছি এডুকেশনাল পারপাস। যদি কোনো কারণবশত এই অ্যানালাইসিস ফেল করে যায় আপনাদের কিন্তু এখানে লস বুক করতে হতে পারে, কারণ ক্যাপিটাল আপনার, লস হলে আপনার হবে, প্রফিট হলে কিন্তু আপনার হবে। আর টেলিগ্রাম চ্যানেল যদি এখনও কেউ জয়েন না করেছেন অবশ্যই জয়েন করে যান, ওখানে কিন্তু আমি ম্যাক্সিমাম আপডেট দিয়ে থাকি। এমনকি এই যে জেকে পেপার লিমিটেড এই স্টকটির যখন লাইভ মার্কেটে ছিল শুক্রবার দিন, আমি কিন্তু যখন 3%-এর কাছাকাছি মুভ দিয়েছিল তখনই গ্রুপে পোস্ট করেছিলাম যে স্টকটিকে ওয়াচ লিস্টে রাখতে হবে। তো এই ধরনের অ্যানালিসিস যদি অ্যাডভান্স পেতে হয় তাহলে অবশ্যই কিন্তু পাবলিক টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেওয়া উচিত বলে আমি মনে করি। এরপরে এই স্টকটি কেন সিলেক্ট করা হলো এই নেগেটিভ মার্কেটে? প্রথমত আমি এর আগে ডিসকাস করেছিলাম স্টকটি উইকলি চার্টে অ্যানালাইসিস করে যে এটাকে মিড টার্মের ভিউয়ে রাখা যেতে পারে। কেন? তার মাল্টিপল টাইমের একটা রিজেকশন ছিল, যে রিজেকশনটাকে এখানে ব্রেকআউট দেয়। এবং এই যে চ্যানেলটা ড্র করা হয়েছে, যে বক্সটা ড্র করা হয়েছে, এই বক্সে দীর্ঘদিন স্টকটি কনসলিডেশন করেছে, যে কনসলিডেশন এরিয়াটাকে এখানে ব্রেকআউট দেয় এবং যে ভলিউম, দারুণ ভলিউমের সাথে ব্রেকআউট দেয়। সিমিলারলি এখানে আরও একটা বিষয় দেখা যাচ্ছে, যখন এখানে প্রফিট বুকিং এলো সেই প্রফিট বুকিংয়ের সময় কিন্তু ভলিউম ডিক্রিজ করলো, আর যখন এখানে বাউন্স ব্যাক নিল এখানে কিন্তু ভলিউম ইনক্রিজ হয়ে গেল। কাজেই এটা কিন্তু পজিটিভ দিক এই স্টকটির জন্য। এছাড়াও আর একটা স্ট্রং পজিটিভ দিক কিন্তু দেখা যাবে যখন ইএমএটাকে অ্যাপ্লাই করে দেওয়া হবে। কি দেখা যাচ্ছে? স্টকটি 50 EMA-তে কিন্তু সলিড সাপোর্ট নিয়েছে, সেখান থেকে বাউন্স ব্যাক দেখিয়েছে। অর্থাৎ এই স্টকটি যদি মার্কেট নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যায় তাহলে কিন্তু আবার নতুন হাই বানাতে পারে এবং এই 636-কে ব্রেক করে আরও ওপরে যেতে পারে। কাজে স্টকটিকে কিন্তু ওয়াচ লিস্টে অবশ্যই রাখা যেতে পারে। এরপর এখানে একটা এন্ট্রির জায়গা দেখে নেওয়ার দরকার রয়েছে। স্টকটিকে যখন আমরা ডেলি টাইম ফ্রেমে দেখছি দেখা যাচ্ছে এক্স্যাক্টলি 200 EMA-তে সাপোর্ট নিয়েছে এবং তার রিসেন্টের যে একটা জায়গা ছিল যেটা রিজেকশন পাচ্ছিল সেটাকে ব্রেকআউট দিয়েছে ভালো একটা গ্রিন কালারের ক্যান্ডেলে। এবং অবভিয়াসলি এখানে যে ভলিউম ডে ক্যান্ডেলে, সেই ভলিউম কিন্তু ইনক্রিজ হয়েছে। কাজে এই জায়গাটা পজিটিভ। সেই সাথে 100 EMA এবং 50 EMA দুটোতে যে রিজেকশন পেয়েছিল তার আগের দিন সেটাকে ব্রেকআউট দিয়ে ফেলেছে। কাজেই এখানে সম্ভাবনা রয়েছে স্টকটির মধ্যে কিন্তু একটা ভালো মুভ উপর দিকে আসতে পারে যদি মার্কেট এখানে পজিটিভ হয়ে যায়। তবুও একটা বিষয় এখানে মাথায় রাখার দরকার রয়েছে, সেটা হচ্ছে যেহেতু 6%-এর কাছাকাছি মুভ একটা এসে গেছে, এখানে একটা প্রফিট বুকিং আসতে পারে। তো যদি প্রফিট বুকিং আসে সেক্ষেত্রে যদি বাউন্স ব্যাকের মতন পজিশন তৈরি হয় পুল ব্যাকের পরে, তাহলে সেই জায়গাটা একটা বাইংয়ের অপরচুনিটি দিতে পারে। আদারওয়াইজ যদি স্টকটি তার যে লাস্ট হাই সেই লাস্ট হাইকে ব্রেক করে আবার উপরে যেতে শুরু করে তাহলে এই জায়গাতেও কিন্তু একটা সুযোগ থাকতে পারে।
আর যদি ইনস্ট্যান্ট এন্ট্রির কথা এখানে চিন্তাভাবনা করা হয় তাহলে এই জোনটা কিন্তু স্ট্রং সাপোর্ট জোনের কাজ করেছে, অর্থাৎ 427-30-এর কাছাকাছি এই জায়গাতে একটা এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির ব্যাপারে চিন্তাভাবনা করা যায়। আমি কিন্তু কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না, টেকনিক্যাল ভিউ যেটা আমার রয়েছে, টেকনিক্যাল চার্টে যেটা দেখতে পাচ্ছি সেটা আমি আপনাদেরকে শেয়ার করছি এডুকেশনাল পারপাস। তাহলে জেকে পেপার লিমিটেড কিন্তু অবশ্যই ওয়াচ লিস্টে রাখা যায়। নেক্সট আরেকটি স্টক, যে স্টকটি এই নেগেটিভ মার্কেটেও কিন্তু পজিটিভ চার্ট প্যাটার্ন তৈরি করেছে, স্টকটি হলো এক্সাইড ইন্ডাস্ট্রিজ। লাস্ট ট্রেডিং সেশনেও কিন্তু 1.22% একটা ক্লোজিং মুভ দিয়েছে। এরপরে এই স্টকটিকে এর আগে আমি চ্যানেলে ডিসকাস করেছিলাম একটা রিকোয়েস্টের ওপর বেস করে। তো এখানে অলরেডি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই জায়গাতে কিন্তু স্টকটির জন্য একটি স্ট্রং সাপোর্টের কাজ করছে, কত 432-এর কাছাকাছি। এছাড়াও আরেকটা স্ট্রং সাপোর্ট জোন রয়েছে এই জায়গাটা, যে জায়গাতে কিন্তু অলরেডি স্টকটির সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক দেখিয়েছে। সেই সাথে যদি ওপরের দিকে একটা ট্রেন্ড লাইন এখানে ড্র করে দেওয়া হয়, দেখা যাচ্ছে স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল, যেটাকে এখানে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু রিটেস্ট করেছে, রিটেস্ট করে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে, এবং যেটা এই মুহূর্তে স্টকটির জন্য রিজেকশনের কাজ করছে সেটা হচ্ছে এই জোনটা। এটাকে যদি আমরা ড্র করে নিই, মোটামুটি 512 টাকার কাছাকাছি জোনটা কিন্তু এই মুহূর্তে রিজেকশনের কাজ করছে। যদি দেখা যায় স্টকটি এই যে রিজেকশনটাকে এর আগে এখানে ব্রেক করার চেষ্টা করেছিল দুবার, লাস্ট দুটো ক্যান্ডেলে পারেনি, এর উপরে একটা স্ট্রং গ্রিন কালারের ক্যান্ডেলে ক্লোজিং দিয়ে দেয়, তাহলে কিন্তু ফার্দার বুলিশ মুভ আসতে পারে, এবং তার জন্য আমরা এই লেভেলটা এই মুহূর্তে খোলা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 600 টাকার কাছাকাছি। এই 600 টাকার কাছাকাছি পর্যন্ত কিন্তু একটা মুভ দিতে পারে যদি মার্কেট পজিটিভ হয়ে যায় এবং এই যে জোনটা রয়েছে এই জোনের ওপরে স্টকটি গ্রিন কালারের ক্যান্ডেলে ক্লোজিং দিয়ে দেয়। এছাড়াও আরেকটি জায়গা রয়েছে, যে জায়গাটি দেখাচ্ছে স্টকটির মধ্যে কিন্তু পজিটিভ মুভমেন্ট আসতে পারে, কারণ হচ্ছে এখানে যখন ইএমএটাকে অ্যাপ্লাই করে দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছিল 50 ইএমএ 100 ইএমএতে কিন্তু স্টকটি রিজেকশন পাচ্ছিল। এখানে যখন ট্রেন্ডকে ব্রেকআউট করলো, এখানে এই দুটো ইএমএকেই ব্রেকআউট করলো, দেন 50 ইএমএতে কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, সেটা কিন্তু স্টকটির জন্য পজিটিভ। কাজেই এই জায়গাগুলোকে মাথায় রেখে যেতে পারে। যদি এখানে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করতে হয় তাহলে অবভিয়াসলি এই যে জোনটা রয়েছে 460, এখানে একটা স্ট্রং এসএল কনসিডার করার দরকার। আদারওয়াইজ যেটা বলা হলো, যদি এখানে একটা ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে ক্লোজিং চলে আসে তাহলে এই ক্যান্ডেলটা কিন্তু একটা এন্ট্রির ক্যান্ডেল হতে পারে। কাজেই এই স্টকগুলোকে অবশ্যই ওয়াচ লিস্টে রাখুন। পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি জয়েন না করেছেন অবশ্যই জয়েন করে যান। আর এই ভিডিওটাকে কোনোভাবেই রিকমেন্ডেশন ভিডিও হিসেবে নেবেন না, সম্পূর্ণ এডুকেশনাল পারপাস এই ভিডিওটা বানানো হয়েছে। কাজেই আপনারা এখান থেকে লার্নিংটা নেবেন, বাকি আপনারা ডিসিশন নেবেন নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।